আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা একদম নতুন ট্রেডিংয়ে আসতেছেন বা বাইন্যান্স সম্পর্কে অনেকেই যাদের কনফিউশন আছে, সো আজকে ভিডিও তাদের জন্য যারা হচ্ছে বাই সেল করতে চান বাইন্যান্সে। আপনারা ডলার কিনতে চান বা সেল করতে চান, আপনাদের অনেক প্রবলেম হয়। অনেকে হচ্ছে কম ডলার কিনতে গেলে যাদের রেটিং কম দেখায়, সো আপনারা ওইখানে হচ্ছে প্রতারিত হন, বুঝেন না, এজন্য হচ্ছে আপনাদের সাথে স্ক্যাম করে। সো আমাদের সাথে কিন্তু বাইন্যান্সে আজকে পর্যন্ত একটা স্ক্যাম হয় নাই। অনেক টাকা লেনদেন করছি জীবনে, কিন্তু আজকে পর্যন্ত সিঙ্গেল একটা মানে স্ক্যামও হয় নাই আমাদের সাথে। সো আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা P2P-তে আসবেন, যেটা P2P আছে এটাতে আসবেন। ওয়েট, সো এটাতে হচ্ছে আপনারা P2P খুঁজে নিয়ে আসবেন। সো এইখান থেকে হচ্ছে P2P পাওয়া যায়। এখানে আসলে ফান্ডিংয়ে আসলে আপনারা এখান থেকে P2P পাবেন। সো এখানে P2P-তে আসার পর আপনারা হচ্ছে ফার্স্টে বাইরে যাবেন। এখানে হচ্ছে দেখেন বিডিটি করে নেবেন উপরে, দেন বিডিটি করার পর এখান থেকে হচ্ছে আপনারা বাই, যদি কিনতে চান তাহলে বাই আসবেন, যদি ডলার সেল করতে চান তাহলে সেলে যাবেন। ফার্স্টে হচ্ছে আমি বাইটা দেখাই। সো এখানে আসার পর হচ্ছে আপনারা এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, কত অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করতে চান বা কিনতে চান ওইটা আপনি এখানে সিলেক্ট করবেন। দেন আপনি কোন পেমেন্ট মেথড দিয়ে এখানে কিনতে চান এটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে হচ্ছে ধরেন আপনি যদি 500 টাকা দেন, মানে একদম থেকে দেখাই, যেহেতু কম টাকায় রেটিং কম দেখা যায় তাদের। সো এখান থেকে 500 দিলাম। দেন এখান থেকে আপনি যদি চান বিকাশ দিবেন, আর যদি চান নগদ দিতে তাহলে নগদ দিবেন। সো এইভাবে দেওয়ার পর আপনি এখানে একটা রিফ্রেশ মারবেন। দেখেন এখানে তার কমপ্লিটেশন 100%, এখানে তার রেটিংও মোটামুটি ভালো। সো আপনি যে কারো কাছেই যান, জাস্ট দেখবেন হচ্ছে 90% উপরে অ্যাকুরেন্সি আছে কিনা, যেহেতু কম মিনিমাম 90 থাকবে আর কি। সো যাদের দেখবেন 90, তাদের 90 নিচে থাকলে নেবেন না, 90-এর উপরে থাকলে নেবেন, বা এরকম থাকলেও নিতে পারেন, বাট ওইগুলা স্ক্যামার বেশি হয়। সো বেটার হয় 99% বা 100% এরকম নেওয়া। এখানে দেখা যাইতেছে তো প্রায় সবাই 500 থেকে শুরু করে। সো এরপর হচ্ছে আপনি বিকাশ দিয়ে দেখেন, নগদ বিকাশ দিয়ে দেখেন, একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ হয় না কেন। সো দেখেন রিফ্রেশ দিলাম, তারপরেও কিন্তু এখানে মোটামুটি অনেকে আছে, একটু দাম বেশি বাট চলে, মোটামুটি রেটিং তো ভালোই, 99%, 100%। সো এখানে আসার পর আপনি জাস্ট তাদের প্রোফাইল অপশন যাবেন, যাওয়ার পর তাদের ফিডব্যাকগুলো দেখবেন, যে ফিডব্যাকগুলো কেমন, পজিটিভ ফিডব্যাক কেমন, নেগেটিভ ফিডব্যাক কেমন। সো এটা দেখার পর হচ্ছে আপনি এখান থেকে নেগেটিভগুলো দেখবেন যে কীরকম সেলার। যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে কিনবেন না। আর মোটামুটি 1-2 হাজার টাকার উপরে মোটামুটি ভালো সেলার পাওয়া যায়। সো এখান থেকে হচ্ছে আপনি ডেইলি আপনি যার কাছ থেকে মন চাইবে আপনি তার কাছ থেকে নিতে পারেন। আর এইখানে আপনার স্ক্যাম হওয়ার চান্স একদম নাই বললেই চলে। আপনার সাথে, আপনি যদি না বুঝেন তাহলে আপনার সাথে স্ক্যাম হইতে পারে, বাট আপনি যদি বুঝেন তাহলে আপনার 1 টাকাও এখান থেকে কেউ নিতে পারবে না। সো যদি আপনি বাই করতে আসেন, বাই করতে আসার পর জাস্ট এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে বাই অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে বাই অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে হচ্ছে আপনি কত ডলার নিতে চান, ধরেন আমি এখান থেকে যদি এখান থেকে যদি টাকা হিসাব করেন তাহলে বাই ফ্লেটে আসবেন, আর যদি ডলার নিতে চান তাহলে এখান থেকে আসবেন। এখানে ধরুন $5 দিলেন, $5 দাম আছে হচ্ছে আপনার 619 টাকা। আর আপনি যদি এখানে আসার পর এখান থেকে যদি আপনি 600 দেন তাহলে 600 টাকা যত ডলার হয় এটা দেখাবে এইখানে। সো আই হোপ এটা বুঝতে পারছেন। সো আমি এখান থেকে হচ্ছে $10 দিলাম, না এখান থেকে হচ্ছে আমি 1000 দিব, 1000 টাকা যত হয় আর কি। সো এখান থেকে 1000 দেওয়ার পর আমি এখান থেকে বাই অপশনে ক্লিক করলাম। আসার পর হচ্ছে আমি এইখানে দেখবেন যে মেক পেমেন্ট নামে একটা অপশন আছে। সো আপনি টাকা পাঠানোর আগে হয় মেক পেমেন্ট করবেন, না হলে টাকা সেন্ড করার পর করবেন। সো আপনি যদি কিনতে আসেন তাহলে ওই কিন্তু আপনার অর্ডারটা ক্লোজ করতে পারবেন না। আপনি যদি কিনতে আসেন তাহলে আপনি কেটে দিতে পারবেন, আপনি যদি কেটে বের হয়ে যান তাহলে কিন্তু অর্ডার ক্লোজ হয়ে যাবে। আপনি যদি টাকা পাঠায় যদি মেক পেমেন্ট না করেন তাহলে কিন্তু ওইটা আপনার দোষে আপনি করলেন। বাট আপনি টাকা পাঠানোর পর যদি মেক পেমেন্ট না করেন তাহলে ওই কিন্তু আপনার রিলিজ দিতে পারবে না, দেন আপনি ডলারটা পাবেন না পেমেন্ট করার পরও। সো আপনি যদি কিনতে আসেন তাহলে হচ্ছে আগে মেক পেমেন্ট করবেন। সো দেখেন ওই নাম্বার দেওয়া আছে, সো এই নাম্বারে হচ্ছে আমি টাকা পাঠাবো, 1 সেকেন্ড। তো এখান থেকে হচ্ছে আমি এজেন্ট নাম্বারটা এখান থেকে আমি কপি করে নিব, বিকাশ এজেন্ট নাম্বার।
এখান থেকে এজেন্ট নাম্বার বিকাশ কপি করার পর এখান থেকে হচ্ছে আমি বিকাশে যাব। বিকাশে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি টাকাটা ক্যাশ আউট করে দিব। সো এখান থেকে ক্যাশ আউট করার পর 1000 টাকা দেওয়ার পর আমি এখান থেকে পেমেন্ট করার পর একটা স্ক্রিনশট নিব জাস্ট। সো এখান থেকে একটা স্ক্রিনশট নিব, নেওয়ার পর আবার বাইন্যান্সে আসবো, দেন এখান থেকে মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পর যে নাম্বার থেকে টাকা পাঠাইছি ওইটা দিব, ধরেন তার এই বিকাশ নাম্বার টাকা পাঠাইছি। দেন এখান থেকে ট্রান্সফার টু নোটিফাই সেলার এটা করে দিব। দেন এখান থেকে আমি ইয়া করে দিলাম। সো এখন সে হচ্ছে চেক করবে, চেক করার পর সে হচ্ছে রিলিজ করে দিবে। একটু ওয়েট করেন, বলে দিবেন লাস্ট কত। লাস্ট হচ্ছে আমার 48 মেবি। সো সেই স্ক্রিনশট চাচ্ছে, সো স্ক্রিনশটটা দিয়ে দিব। আপনারা স্ক্রিনশটটা দিয়ে দিবেন, স্ক্রিনশটটা নিয়ে রাখবেন অবশ্যই। দেন হচ্ছে সে চেক করে আমাদের ওইটা রিলিজ করে দিবে। এটা যদি বুঝেন তাহলে একদম ইজি, স্ক্যাম করার কোনো চান্সই নাই। আপনি যদি এখানে মেক পেমেন্ট না করে আপনি যদি বসে থাকেন তাহলে সে কিন্তু টাকা সেন্ড করলেও সে কিন্তু আপনার রিলিজ করতে পারবে না। সো এটা পেমেন্ট করছি, সে হচ্ছে চেক করে দেন হচ্ছে আপনার ডলারটা রিলিজ দিয়ে দিবে। দেখেন এটা রিলিজ দিয়ে দিছে। সো আমার $8 কিনা হয়ে গেছে, মানে 1000 টাকা দিয়ে। সো এটা জাস্ট দেখাইলাম আপনাদের শেখানোর জন্য। দেন এখান থেকে আমি সেল করে দেখাবো আপনাদের যে কীভাবে সেল করতে হয়। সো এখানে আসার পর আপনারা যে কারো কাছে ধরেন উপরেরটার কাছে যাবেন, যাওয়ার পর হচ্ছে তার ইয়াটা ফিডব্যাকটা দেখবেন, তার ফিডব্যাক কেমন। সো মোটামুটি ভালোই, নেগেটিভ নাই বললেই চলে। দেন এখানে আসার পর সেলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ফার্স্টে হচ্ছে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে নেবেন, লাইক 1000। দেন পেমেন্ট মেথড বিকাশ দিলাম। দেন এখান থেকে এখানে চাপ দিব, দেওয়ার পর এখান থেকে আপনি কত টাকা সেল করতে চান। লাইক আমি ধরেন 1000 টাকা হচ্ছে আমি আমার বিকাশে নিব, সরি এখান থেকে বাই ফ্ল্যাটে নিব, 1000 টাকা নিব। এখানে ফ্ল্যাট মানে হচ্ছে টাকার হিসাব, আর এখানে বাইক কিপ দিলে এটা হচ্ছে ডলারের হিসাব। সো এখান থেকে আমি আমার পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব, বিকাশ নাম্বার। সো এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি এই বিকাশ নাম্বার 1000 টাকা নিব। দেন এখান থেকে আমি সেল ইউএসডিটিতে ক্লিক করব। দেন এখানে আসবো, দেন ওকে বলবো যে নক দিব, ওকে যে কোনোভাবে। সে অ্যাক্টিভ আছে, জাস্ট সে আমাদের বিকাশ নাম্বারে টাকাটা সেন্ড করে দিবে। দেন হচ্ছে আমরা রিলিজ করব। সে হচ্ছে আপনার ইয়া করছে, সে টাকা সেন্ড করার পর মানে বলবে যে সে টাকা পেমেন্ট করে দিছে, বাট আমি এখনও পাইনি, ওইটা আসুক। সো আমি পেমেন্ট পাইছি। সো এখান থেকে আমি আবার বাইন্যান্সে যাব। সো আমার পেমেন্টটা রিসিভ হয়েছে। দেন এখান থেকে পেমেন্ট রিসিভ অপশনে আসার পর এখান থেকে আমি করে দিব। সো আরেকবার দেখাই। সো আপনি এখান থেকে যদি হারাই ফেলেন দেন এখানে আসবেন, অর্ডার অপশনে আসবেন। আসার পর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে মেসেজটা দেখতে পাবেন। দেন আপনি এখানে চাপ দিবেন, তারপরে এখানে আসবেন। আসার পর হচ্ছে দেখেন এই পেমেন্ট রিসিভ, সো এটাতে ক্লিক করবেন। যদি এটাতে না করেন, আপনি যদি পেমেন্ট পাওয়ার পর এটা না করেন, আপনার রিপোর্ট মারলে আপনার আইডি ব্যান করে দিতে পারে। সো এখান থেকে আসবেন। দেন এখান থেকে আসার পর এই 2 নম্বরটা আছে, এখানে ক্লিক করবেন। 2 নম্বরতে ক্লিক করে দেন আপনি কনফার্ম রিলিজ করে দিবেন। দেন এখানে আপনার অথেন্টিকেটর বা যেটা ইয়া করছেন অ্যাড করছেন ওইটা চাইবে। সো এখান থেকে আমি এটা নিয়ে নিই। দেন এটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে ইমেইল যাবে, একটু ওয়েট। সো এটা আসছে, কোডটা নিয়ে জাস্ট আমি এখানে বসাই দিব। সো এটা করার পর আমার কিন্তু সেল কমপ্লিট। সো একদম ইজি, বাইন্যান্সে বাই এবং সেল একদম ইজি। যদি পারেন তাহলে এটা কিন্তু একদম দুধভাত, আর যদি না পারেন তাহলে আপনার সাথে স্ক্যাম হইতে পারে। সো আপনি যদি বাই করতে যান তাহলে কিন্তু আপনি ছাড়া ওই ক্যান্সেল করতে পারবে না। আর যদি আপনি সেল করতে যান, মানে ডলার সেল করতে যান কারো কাছে, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি টাকা পাওয়ার পর রিলিজ না দিবেন সে কিন্তু আপনার করতে পারবে না। সো আপনি প্রথমে যদি বাই করতে চান তাহলে মেক পেমেন্ট করবেন, আর যদি সেল করতে চান ডলার তাহলে আপনার তার মানে পেমেন্ট করার পর আপনার করা লাগবে, রিলিজ করা লাগবে। দেন হচ্ছে সে ডলারটা পাবে। আর আপনারা যদি চান যে টাকা পাওয়ার পর আপনি স্ক্যাম করবেন বা আপনি রিলিজ দিবেন না, তাহলে আপনার ডলারটা কিন্তু আটকে থাকবে, লাভ কিন্তু আপনারও হইল না, ওরও হইল না।
সো মাঝখান থেকে আপনার আইডিটা ব্যান খাইলেন। সো এটাই, বাইন্যান্সে কিন্তু সচরাচর স্ক্যাম করা এতটা ইজি না। সো এখানে স্ক্যাম হয় কাদের সাথে, যারা বুঝে না, আপনারা উল্টাপাল্টা বুঝায় তারা হচ্ছে আপনার থেকে রিলিজ করায় নেই, টাকা না পেমেন্ট করে আপনাকে বলে যে টাকা পেমেন্ট করছে, আপনি কখনো চেক করা ছাড়া এখানে রিলিজ দিবেন না। আই হোপ এই জিনিসটা বুঝতে পারছেন। সো সবাই ভালো থাকবেন আর সেফলি হচ্ছে এইগুলা করবেন, কারণ আপনাদের অনেক কষ্টের টাকা থাকে, আপনারা এরকম যদি এইখানে স্ক্যাম হয়ে আটকে যায় তাহলে আপনারা একদম ভেঙে পড়েন। সো সাবধানে পেমেন্ট করবেন, আর যদি কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে ইনবক্সে নক দিবেন, আর এরকম ভালোভাবে বোঝাই দিব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।